আজকে আজকে আমাদের অনুষ্ঠানটা জেন্ডার মেলা হচ্ছে। এর বিশেষত্ব হচ্ছে যে আমরা প্রতি বছরই একটা বার্ষিক অনুষ্ঠান করে থাকি। জুন মাস গৌরবের মাস, যেখানে প্রচুর রং, যে নানা রঙের মানুষজন আছে, এদেরকে স্মরণ করা হয়, মনে করা হয়, ভালোবাসার মাস হিসেবে উদযাপন করা হয়। সেখানে আমরা আজকে এটা উদযাপন হয়ে থাকে যে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক মানুষ যারা নতুন আসছে, যে ইতিহাস আমরা ভুলে যাচ্ছি। হ্যাঁ, ইতিহাসকে মনে রাখা এবং কমিউনিটির যে স্ট্রাগল আছে এবং তাদের যে অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই সব কিছু নিয়ে আলোচনা। এখানে স্টল থাকবে হাতের কাছে, কারণ আমরা বরাবরই প্রমোট করি যে স্বনির্ভর হবার জন্য। আজকে আমাদের এখানে এটাই হচ্ছে। মানে এই ধরনের প্রোগ্রাম করার পেছনে উদ্দেশ্যটা কি? এই ধরনের অনুষ্ঠানে আমরা শুধুমাত্র কমিউনিটি নয়, এবং প্রচুর মানুষ যারা সহযোগিতা করেন এবং যারা সারা বছর পাশে থাকেন, ওদেরকে ডাকি আমরা। এটা একটা বার্ষিক দেখা সাক্ষাৎ, একটা আনন্দ উদযাপন, এই হিসেবেই আমরা দেখি। একটু পরিচয়টা দাও। আমার নাম সুমি দাস, মৈত্রী সংযোগের সম্পাদক কোচবিহার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোচবিহারে। এখানে প্রাইড মেলা হচ্ছে, প্রাইড মান্থ চলছে। তো প্রথমেই প্রাইড মান্থ, রূপান্তরকামী মানুষের অধিকারের যদি প্রশ্ন আমরা করি, তাহলে আমাদের সমাজ যতই আমরা এগিয়ে যাই, আমরা বলি যে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত রূপান্তরকামীরা ঠিকঠাক তাদের অধিকার পাচ্ছে না। সেই প্রশ্ন, সেই আন্দোলনই চালিয়ে যাচ্ছি আমরা। অধিকারের প্রশ্ন যদি হয়, তাহলে অধিকার প্রথম তো ভোটদানের অধিকার। আমরা রূপান্তরকামীরাও নাগরিক, তারা মানুষ, তাহলে সেক্ষেত্রে তাদেরও ভোটদানের অধিকার থাকা উচিত, ভোটে নির্বাচিত হওয়ার অধিকার থাকা উচিত। মানে রূপান্তরকামীরাও সংসদে যেতে পারে, তারাও এমএলএ এমপি হতে পারে, আমরা সেটা ভাবতেই পারি না। আমরা নেতা মন্ত্রী সিলেক্ট করতে পারি, নির্বাচন করতে পারি, তারাও রূপান্তরকামী হতেই পারে। তো সেক্ষেত্রে সেই অধিকারের প্রশ্ন আসছে, তাদের যথাযথ শিক্ষার অধিকারের প্রশ্ন আসছে। আমরা বারবার প্রশ্ন করি, আমরা বারবার এই আন্দোলন চালিয়ে যাচ্ছি যে ইউনিসেক্স টয়লেট, বিভিন্ন শিক্ষা কেন্দ্রে ইউনিসেক্স টয়লেট। কারণ রূপান্তরকামী যারা, মেল টয়লেট, ফিমেল টয়লেট সব জায়গায় আছে স্টুডেন্টসদের জন্য, কিন্তু ইউনিসেক্স টয়লেট নেই, যার জন্য বিভিন্ন স্কুলে স্টুডেন্টসদের, এই রূপান্তরকামী স্টুডেন্টসদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে তোমরা কোন টয়লেটে যাবে, এভাবে বুলি হতে হয়। শিক্ষাক্ষেত্রে ইনক্লুসিভিলিটির কথা আসছে। চাকরি ক্ষেত্রে আমরা যেহেতু মেল ফিমেলের সাথে যেন আদার্স এই অপশনটাও থাকে, এবং সেই আদার্স অপশনে যেন কোনো ধরনের দ্বিধাগ্রস্ত না হতে হয় বিভিন্ন কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটরকে, সেই রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার একজন কর্মীকে তার স্কিল সেটের হিসেবে যেন তাকে যথাযথভাবে বাছাই করা হয়, নাকি তার লিঙ্গ, ধর্ম, বর্ণ, জাতির নির্বিশেষে। এই অধিকারের প্রশ্ন আসছে। এবং স্বাস্থ্যের অধিকার, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলো, বিশেষ করে মেট্রোপলিটন সিটি, যেগুলোকে আমরা টিয়ার 1 সিটি বলি, সেগুলো বাদ দিয়ে যদি আরবান সিটিজের কথা বলি, টিয়ার 2 সিটিজ বা টিয়ার 3 সিটিজ, সেখানে এখনও স্বাস্থ্যকেন্দ্র যেগুলো, সেই স্বাস্থ্যকেন্দ্র প্রপার হসপিটালের তো অভাব আছে। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যেখানে পুরুষ মহিলার চিকিৎসারই অবস্থা খুবই বেহাল, সেক্ষেত্রে ইনক্লুসিভিটির কথা কিন্তু কেউ বলে না। সেখানে কিন্তু ট্রান্সজেন্ডারদের চিকিৎসার ক্ষেত্রে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হয় বারবার। তো আমাদের সমাজের বিভিন্ন এই সমস্ত বিষয়গুলো, এই বাসে একটু আগে একজন কথা বলছিলেন যে বাসে বসার ক্ষেত্রে ফিমেলদের জন্য আলাদা করে লেডিস সিট থাকে, তাহলে ইউনিসেক্স সিট কেন নেই? মেল যেখানে জেনারেল সিট আছে, সেখানে অনেক রকমভাবে ট্রান্সজেন্ডারদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয়, তুমি এখানে বসবে না, তুমি লেডিস সিটে গিয়ে বসো। লেডিস সিটে বলে যে না, আমি তোমাকে এখানে রাখতে চাই না, তোমরা এখানে, এটা তো লেডিস সিট, এখানে বসবে না, তোমরা তো লেডিস নাও বা তোমরা জেন্টস নাও। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো খুবই অযৌক্তিক প্রশ্ন।
কারণ তৃতীয় লিঙ্গ তারাও তো মানুষ। তো তৃতীয় লিঙ্গের অধিকারের এইগুলো কিন্তু বেসিক অধিকার, ন্যূনতম অধিকার। এই সমাজে এই আন্দোলনের কোনো মানেই হয় না। মানে এই যে ওদের যে এখনো আমাদের সমাজে বদল আনার কথা বলছি, আমরা আপগ্রেডেশনের কথা বলছি, আমরা এখন আমরা পঞ্চবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছি, সেখানে সেই অবস্থাতেও গিয়ে আমাদের এই সব ক্ষেত্রে যদি আন্দোলন চালিয়ে যেতে হয়, এগুলো তো খুব বেসিক। মানুষের মানসিকতার এখনো পরিবর্তন হচ্ছে না, এগুলো খুবই অবাক করে আমাদেরকে। তো মানসিকতার পরিবর্তন ভীষণভাবে দরকার, তাহলে বদল আসবে। আমার নাম রিমা বোস, আমি পেশায় একজন চাকরিজীবী, কর্পোরেট কর্মরত, এবং আমি রাজনৈতিক কর্মী।